রক্তগুলো মাথার থেকে বের হয়ে সারা দেহ লাল হয়ে যায়, উহুদের ময়দান লাল হয়ে যায়। হঠাৎ করে পেছন দিক থেকে আরেক সাহাবী আইসা কয়, কার রক্ত রে? উহুদের ময়দান লাল করে। একজনে ডেকে বলে, নবীর গায়ের পবিত্র। সাহাবী চিৎকার মেরে উহুদের মাটি পড়ে যায়, না, আমি নবীর রক্ত উহুদের মাটির সঙ্গে মিশতে দিব না। জিহ্বা ভেদ করে চেটে চেটে রক্তগুলো পান করে। আমার নবী পেছনের দিকে তাকায় কয়, সাহাবী রে, আমার রক্ত পান করলি না দুজক হারাম করলি? মদিনায় খবর হয়ে গেল দিনের নবী উহুদে শহীদ। মদিনার অবস্থাটা কি হয়েছিল শোনেন। চারদিক থেকে মদিনার ছেলেরা বের হয়ে যায়, মদিনার মেয়েরা। সারা মদিনায় কান্নার রোল পয়দা হয়ে গেল, রসুল নাই গো, রসুল নাই। শুধু কি তাই, উহুদের ময়দানে নবী শহীদ শুনিয়া দুধের বাচ্চা মাছ তনে মুখ লাগায় না। নবীর এক সাহাবীর নাম ছিল হযরত আনজালা রাদিয়াল্লাহু তাআলা। ফরজ গোসল করার জন্য পানির কিনারে গিয়ে দাঁড়ায়। অমনি কে জানো রে, মদিনার পথ দিয়ে বলে যায়, মদিনার ছেলেরা রে, মদিনার মেয়েরা গো, দিনের নবী উহুদে শহীদ। হযরত আনজালা এই কথা কান স্পর্শ হলে সঙ্গে সঙ্গে গোসলের কথা বলে যায়। দৌড়ে গিয়ে বলি, তরবারিটা কই, তাড়াতাড়ি ধরে। বিবি বলে, তুমি তো না পাক গোসল করো নাই, তরবারি দিয়ে কি করবে? তরবারি হাতে লইয়া আনজালা বলে, বিবি গো, কার জন্য গোসল করব? কেন গো গোসল করব? আমার দিনের নবী উহুদে না। বিদায় দে, দেখা হবে হাসরের ময়দানে। তবে আসছে নবীর প্রিয় সাহাবী হযরত হামজা উহুদের ময়দানে শহীদ হয়ে যায়। যুদ্ধ বন্ধ হয়ে গেল। আমার নবী দেখে বলেন, ও সাহাবীরা, যারা শহীদ হয়েছে তাদের বিনা গোসল কবর দিয়ে দে। আসতে পারে হুজুর, শুহাদায়ে কেরামদেরকে বিনা গোসল কেন কবর দেওয়া হয়? জবাব হলো, রক্তমাখা অবস্থায় শুহাদায়ে কেরাম কিয়ামতের মাঠে আল্লাহর দুয়ারে উঠে দাঁড়াবে। আমার মাহবুব ডেকে ডেকে বলবেন, কিরে বান্দা আমার, এত রক্ত তোর গায়ে? ডেকে বলবে, আল্লাহ জামিনে তোমার দিন কায়েমের জন্য, ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের ময়দানে শহীদ হয়ে রক্তমাখা অবস্থায় তোমার দরবারে হাজির হয়ে গেছি। যারা শহীদ তাদের বিনা গোসল কবর চলছে। হঠাৎ করে দেখা যায় বহুদূর থেকে আবলাকে সারপাগুলো ভেস একটি মহিলা আসতেছে। নবীর পাশে দাঁড়ায় আল্লাহর হাবিবকে সালাম আনতে ডেকে ডেকে বলে, হুজুর সবাইকে গোসল ছাড়া কবর দিবেন, আমার স্বামী গোসল ছাড়া কবর দিবেন না। নবী আমার আশ্চর্য হয়ে বলেন, কি নাম তোমার? কোথায় তোমার ঘর আর কোথায় তোমার বাড়ি? কি পরিচয়? হুজুর আমি আপনার প্রিয় সাহাবী হযরত আনজালার স্ত্রী। আর আনজালা কোথায় গো? হুজুর ফরজ গোসল করার জন্য পানির কিনারে দাঁড়ায়। কে যেন রে, মদিনার পথ দিয়ে বলে যায়, দিনের নবী উহুদে শহীদ। আপনি শহীদ হয়ে গেছেন, আপনি চিরবিদায় হয়ে গেছেন। এই খবর শুনে আমার স্বামী গোসলের কথা ভুলিয়া যায়, দৌড়ে আমার কাছে হাজির হয়। দেখে বলে, বিবি গো, তরবারিটা দে, আমার দিনের নবী উহুদে নাই গো, কার জন্য গোসল করব? বিদায় দে গো, দেখা হবে হাসরের ময়দানে। হুজুর আমার প্রাণের স্বামী না পাক, গোসল ছাড়া কবর দিয়েন না। আমার নবী ডেকে বলেন, সাহাবীরা আমার হামজালার লাশ কোথায় বের কর, গোসল দে। আমরা কাছ থেকে আওয়াজ আসে, জিবরাইল রে, উহুদে আমার বন্ধুর কাছে যা, আমার সালাম বলে দে, আর বলে দে যে হামজালা আমার হাবিবের জন্য জীবন দিতে পারলো, আমার হাবিবের প্রেমে পড়ে গোসলের কথা পর্যন্ত ভুলে যেতে পারলো। আমি বাবু চাই না রে দুনিয়ার সাধারণ পানির দ্বারা তার গোসল হোক। হাবিব আমার একটু আকাশের দিকে তাকায় দেখে আমার রহমতের ফেরেশতারা জান্নাতের বরকতি পানি দিয়ে হামজালার গোসল দিয়েছে। আমার নবী বলে, খবরদার আমার হামজালার কাছে যাইস না, তার গোসল হয়ে গেছে রে। নবীর সাহাবী বলে, নবীর কথা বাস্তব পরীক্ষা করার জন্য আমি হামজালার
লাতের কিনারে গিয়ে দাঁড়ায় দেখি চুলের আগা বেবে দাড়ির আগা বেবে পানির ফোঁটা বহুদের মাটি স্পর্শ করতেছে, যেন সবে মাত্র আঞ্জেলাকে গোসল দেওয়া হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।